আসসালামু আলাইকুম। অ্যাসিড লিটারেসি থেকে আমি সাবিয়া আক্তার আপনাদের সামনে হাজির হলাম আমাদের লাইভ ক্লাসের নতুন করে যাত্রা। যারা নতুন ব্যাচের আমরা আছি, 23-24-এর ব্যাচ, তাদের জন্য নতুন করে যাত্রা শুরু করছি তাদের সাথে। সো সেই উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। তো আজকে হচ্ছে আমি আমাদের থার্ড ইয়ারের 4টা ম্যাথ সাবজেক্ট এবং ফোর্থ ইয়ারের 5টা ম্যাথ সাবজেক্ট নিয়ে কিভাবে আমরা ক্লাস করব এবং লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস কোথায় আমরা পাবো, কিভাবে কিভাবে মানে অ্যাকচুয়ালি অ্যাস এ ইডু লিটারেসি কিভাবে আপনাদের সাথে লাইভে ক্লাস করে সেই পুরো সিস্টেমটা আমি আপনাদেরকে একদম ইজিয়েস্ট হয়ে এবং তাড়াতাড়ি বলবো। ঠিক আছে, খোলাখুলি বলবো। ওকে, সো প্রথমে আসি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার। এখানে কোনো ডিফারেন্স আমি রাখিনি, জাস্ট সাবজেক্টের ভিন্নতা আছে, আর কোনো চেঞ্জেস না। ঠিক আছে, ওকে। এবার আমি পুরো সিস্টেমটাকে বলি। আমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের জন্য আমি যেটা সিস্টেম করেছি এবার নতুন করে, সেটা হচ্ছে রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস, দুইটা বিষয়কে আমি আলাদা রেখেছি। ঠিক আছে, সো রেকর্ড ক্লাসটা আমরা প্রত্যেকেই পাবো। যারা লাইভে ক্লাস করব তারাও পাবো, যারা রেকর্ড ক্লাস নিতে চাচ্ছি তারাও পাবো। তবে লাইভ ক্লাসের পেমেন্টটা আলাদা রাখা হয়েছে এবং রেকর্ড ক্লাস যারা নিতে চাচ্ছেন বা রেকর্ড ক্লাস যারা করবেন তাদের পেমেন্টটা আলাদা রাখা হয়েছে। জাস্ট এতটুকু ভিন্নতা আমরা পাবো। ওকে, এবং রেকর্ড ক্লাস আমরা যারা করব, রেকর্ড ক্লাসগুলো আমরা যারা নিব, তাদেরকে শুধুমাত্র মেসেঞ্জার কোনো গ্রুপে আর কি অ্যাড করা হবে না। রেকর্ড ক্লাস যারা করবেন তাদেরকে জাস্ট রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। রেকর্ড ক্লাসগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে, ফেসবুকের গ্রুপগুলোতে আপনাকে অ্যাড করে দেওয়া হবে এবং টেলিগ্রাম গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। সেখানে টেলিগ্রাম গ্রুপে আপনি আমাদের যত রেকর্ড ক্লাস আছে সব রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন, পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন। রুলসের পিডিএফ ফাইল বলেন, কোশ্চেনের পিডিএফ ফাইল বলেন, সলিউশনের পিডিএফ ফাইল বলেন, যেটাই বলেন না কেন সেগুলো আপনি টেলিগ্রাম গ্রুপে এবং রেকর্ড ক্লাসগুলো আপনি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। ওকে, এবং ফেসবুক গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। আমরা যে লাইভ ক্লাসগুলো করব সেগুলো আপনি চাইলে ওইখান থেকে রেকর্ডগুলো দেখে নিতে পারবেন। এই দুইটা প্লাস পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন, বাট রেকর্ড ক্লাসে আপনি কোনো লাইভ ক্লাস করতে পারছেন না। ঠিক আছে, আপনি কোনো লাইভ ক্লাস করতে পারবেন না, শুধুমাত্র রেকর্ড ক্লাসগুলো আপনাকে দেখতে হবে। এবং রেকর্ড ক্লাসগুলো দেখার পরে যদি আপনার পার্সোনালি কোনো প্রবলেম হয় সেটা মেসেজ করে রাখতে হবে আমাদের পার্সোনাল ফেসবুক আইডিতে। সময় করে আপনাকে সেটা সমাধান করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। সো এটা গেল রেকর্ড ক্লাস যারা নিতে চাচ্ছি তাদের জন্য। এবার আসি লাইভ ক্লাসের জন্য। লাইভ ক্লাসের কথা যদি বলতে চাই, যারা লাইভ ক্লাসে অ্যাড হবেন তাদের অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। যেরকম আপনি লাইভে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারছেন, বিশেষ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারতেছেন, আপনার প্রবলেমটা সরাসরি আমাকে বলতে পারতেছেন এবং সমাধান করে নিতে পারতেছেন। প্রথম সুবিধা হচ্ছে এটা। লাইভ ক্লাসের সেকেন্ড যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার যে কোনো প্রবলেমে আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। মানে আমরা যারা লাইভ ক্লাস করব তাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ করা হবে এবং আপনি আপনার একটা প্রবলেম হইলো, আপনি আমাকে মেসেজ করে রাখছেন পার্সোনালি, আমি ফ্রি হওয়া আগ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। বাট আপনি সেখানে ওয়েট না করে আপনি যদি গ্রুপে মেসেজ করে দেন, কেউ না কেউ ফ্রি থাকবে এবং কেউ না কেউ আপনার সেই প্রবলেমটা যদি তাদের জানা থাকে, ডিসকাস করে নিজেরা সেটা কিন্তু সমাধান করে নিতে পারবেন। সো আপনাকে ওয়েট করতে হচ্ছে না, আপনি গ্রুপের মাধ্যমে একটা সমাধান পেয়ে যাচ্ছেন। গ্রুপ ডিসকাশন আপনি করতে পারতেছেন। ঠিক আছে, একটা ছোটখাটো গ্রুপ স্টাডি, অনলাইন গ্রুপ স্টাডি আমরা ওইখান থেকে করতে পারি। ওকে, এবং লাইভ ক্লাসের এই দুটো সুবিধার পরে আরো যে সুবিধাগুলো করতে পারছি সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা লাইভ ক্লাস পাচ্ছি। রেগুলার লাইভ ক্লাসের মাধ্যমে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার আমরা শেষ করতে পারতেছি এবং এভাবে আমাদের একটা একটা করে সাবজেক্টগুলো আমরা শেষ করব। অ্যাডভান্স অ্যাকাউন্টিং, সরি, অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের যারা আমরা আছি, মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের যারা আছি তাদের হচ্ছে 4টা সাবজেক্ট, 4টা ম্যাথ সাবজেক্ট আমরা করাবো। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই 4টা ম্যাথ সাবজেক্ট আমরা করতে পারছি এবং আমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারের যারা আছে তাদের জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, দেন হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, এরপর হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজি, এরপর হচ্ছে আমাদের রিসার্চ ম্যাথোডোলজির পর হচ্ছে আমাদের, একটু ওয়েট আমি ভুলে গেছি, হ্যাঁ, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এবং হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। 5টা সাবজেক্ট আমি আবার বলতেছি,
করতেছি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, ওয়ার্কিং ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, এরপর হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজি, আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। এই 5টা ম্যাথ সাবজেক্ট আমরা অ্যাকাউন্টিং 4th ইয়ারে যারা আছি তারা পাচ্ছি। ঠিক আছে, এই 5টা সাবজেক্টের ম্যাথ সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, এবং এটার সাথে আমরা এক্সামের আগ দিয়ে আপনাদেরকে হচ্ছে থিওরি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর সাজেশন আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, থিওরি সাজেশনগুলো আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করে থাকি। ওকে, এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের কি বলে আমাদের পুরো সিস্টেম। 3rd ইয়ার বা 4th ইয়ার যেটাই বলেন না কেন, যে ইয়ারেরই আপনি হন না কেন, সেম প্রসেসে আপনি ক্লাসগুলো করতে পারছেন। রেকর্ড ক্লাসের জন্য আলাদা রাখা হয়েছে এবং লাইভ ক্লাসের জন্য আলাদা কিছু সুযোগ সুবিধা রাখা হয়েছে। সো যার কাছে যেটা ভালো লাগে, যার যেটা সুবিধা হয় নিয়ে নিতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটা সুবিধা অসুবিধা এবং কোথায় আপনি কিভাবে হেল্প পাচ্ছেন, কোথায় কি পাচ্ছেন, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ওকে, সো লাইভ ক্লাস এবং হচ্ছে রেকর্ড ক্লাসের এই ব্যাপারটা গেল। ওকে, এবার এখানে লাস্ট যে কথাটা আমাদের না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেই বলে যে আপু টাইম কতদিন রাখা হয়, মানে একটা টাইমের যে লিমিটেশনটা এক একটা সাবজেক্টে কতদিন টাইম রাখা হয় বা কয়টা করে ক্লাস দেওয়া হয়। এইটার জন্য অ্যাকচুয়ালি আমি বলবো এটার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমাদের হচ্ছে আনলিমিটেড টাইম। আনলিমিটেড টাইম তার মানে হচ্ছে আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2টা যখন আমি আপনাদের কাছ থেকে পেমেন্টটা নিয়ে আমি আপনাদের ওই সাবজেক্টটা করাবো, হোক সেটা 3rd ইয়ারের একটা সাবজেক্ট, হোক সেটা 4th ইয়ারের একটা সাবজেক্ট, আমি যখন আপনাদের কাছ থেকে পেমেন্টটা নিয়ে সেটার ক্লাসটা করাবো, ওইটার প্রত্যেকটা চ্যাপ্টার না করানো পর্যন্ত ওই সাবজেক্টটা আমরা করব। ওই সাবজেক্টটা শেষ করে সেকেন্ড চ্যাপ্টার ধরবো, আবার সেকেন্ডটা শেষ করে 3rd নাম্বার চ্যাপ্টার ধরবো, আবার 3rd শেষ করে 4th নাম্বার চ্যাপ্টারটা ধরবো। এরকম করে 5টা সাবজেক্টই আমরা কি করব, শেষ করব। 4th ইয়ারের জন্য 5টা আর 3rd ইয়ারের জন্য 4টা, এইভাবে আমরা কন্টিনিউয়াসলি শেষ করার পর আমাদের যখন 5টা সাবজেক্ট বা 4টা সাবজেক্টই শেষ করা হবে, তখন আমাদের ব্যাচ শেষ। ঠিক আছে, এবং এখানে আর একটা কথা বলবো, অবশ্যই আমাদের পেমেন্টটা আমি অগ্রিম আমাদেরকে দিতে হবে। সো এইটা আমি একটা নতুন সিস্টেম করেছি যে পেমেন্টটা আমাকে অগ্রিম করতে হবে। যে সাবজেক্টে আমরা করব সেটার অগ্রিম পেমেন্টটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, সো আশা করি কারো কোনো প্রবলেম এখানে আমাদের নেই। আমি পুরো সিস্টেমটাকে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে পারছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে, তাড়াতাড়ি করে মেসেজ করে আমাদের কাছ থেকে সেটা সমাধান করে নেবেন এবং আমাদের সাথে যোগ হয়ে যাবেন, সেটার অনুরোধ রইল। এবং অবশ্যই ভালো মন্দ জানার চেষ্টা করবেন, আপনার ভালো লাগলে তবেই আমাদের সঙ্গ দিবেন, আমাদেরকে বিশ্বাস করে তারপর আমাদের সাথে আসবেন। ওকে, আমাদের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন এবং এই আশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।